10 বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকায় সংরক্ষণের নির্দেশনায় থাকা অন্তত 800 পুকুর ভরাট হয়ে গেছে। ভূমিদস্যুরা অধিক মুনাফার লোভে রাতারাতি এসব পুকুর ভরাট করে হাত বদল করেছে। তবে এবার তা ভরাটকারীর অর্থে পুনর্খনন শুরু করেছে প্রশাসন। 2014 সালে নগরীর 952টি পুকুর সংরক্ষণের জন্য উচ্চ আদালতে রিট করেন আইনজীবী শওকত উদ্দিন রেন্টু। হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে এই রিটের পর 2022 সালের 8ই আগস্ট হাইকোর্ট পুকুরগুলো সংরক্ষণের নির্দেশনা দেন। তবে তা কার্যকরে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, ফলে রাতারাতি পুকুর ভরাট হতে থাকে। মঙ্গলবার ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় 63 শতকের একটি পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে পুকুর মালিকের খরচে পুনরায় খননের নির্দেশনা দেয়া হয়। এতে খুশি এলাকাবাসী। পুকুরটা ভরাট হয়ে যাওয়ার জন্য আমরা আগে সাঁতার কাটতাম, পুকুরে সাঁতারও কাটতে পারি না এখন। এভাবে যদি একের পর এক ভরাট হতে থাকে তাহলে তো শহরে পুকুরই পাওয়া যাবে না, তাহলে শহরের পানিগুলো কোথায় যেয়ে দাঁড়াবে। রাজশাহী বিভাগীয় কমিশনার উপস্থিত হয়ে এ ঘোষণা দেন। সংরক্ষিত সকল পুকুর পুনঃখননের নির্দেশনাও দেন তিনি। সিটি কর্পোরেশন এলাকায় পুকুর জলাশয় ভরাট নিষিদ্ধ রয়েছে, এটি একটি আইন আছে। তো এটা আমরা যখন সংবাদ পেয়েছি যে এখানে একটি পুকুর ভরাট করা হচ্ছে, সবাই এখানে মোবিলাইজ হয়েছে এবং এই ভরাট কার্যক্রমটি বন্ধ করা হয়েছে। আমরা সম্মিলিতভাবে আজকে এই আমাদের অভিযান পরিচালনা করছি এবং পুকুরটি আমরা পুনরায় যাতে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই জন্য আমাদের এসকাভেটর দিয়ে পুনঃখনন করা হচ্ছে। রিটকারী আইনজীবী বলছেন, পরিবেশ ও জনস্বার্থে পুকুরগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি এর পানিও বিশুদ্ধ রাখতে হবে। বেশিরভাগ পুকুরই ভরাট হয়ে গেছে। এক শ্রেণীর ভূমিদস্যুরা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্বল্প দামে ক্রয় করে এটাকে ভরাট করে ব্যবসায় রূপান্তরিত করছে। এটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। গত এক দশকে প্রায় 800 পুকুর বাস্তবে ভরাট হয়ে যায়। একই সময়ে সরকারি 48টি পুকুরের মধ্যে 17টি ভরাট হয়ে যায়। বর্তমানে শহরে সরকারি ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় 150টি পুকুর অবশিষ্ট রয়েছে। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী।